আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের নিচে বসে আছেন। তায়েফবাসীরা, আচ্ছা আপনারা বলুন তো, আল্লাহ রাসূল তায়েফবাসীদের উপকার করতে গেছিলেন না ক্ষতি করতে গেছিলেন? উপকার করতে গেছিলেন। তারা তো আল্লাহ নবীর ডাকে সাড়া দিল না, বরং তারা নওজওয়ানদেরকে লেলিয়ে দিল। তারা কি করলো? আহা, বিশ্ব নবীর শরীরের সবচেয়ে বেশি রক্ত ঝরেছিল তায়েফে। তো আল্লাহ রাসূল পাহাড়ের নিচে বসে আছে। তায়েফবাসীরা ওই পাহাড়ের চূড়া থেকে বড় দুটো পাথর, বড় বড় পাথর কেটে ফেলে দিল। ওদের টার্গেট হচ্ছে এই পাথরটা চাপা দিয়ে মুহাম্মদকে মেরে দেবে। পাথর আসছে, আল্লাহ নবীর নজরে পড়ে গেল। আল্লাহ নবী যখন নজরে পড়ে গেল, আল্লাহ নবী পাথরের দিকে চেয়ে বলেছিলেন, এই পাথর, তুই যদি আমার রবের হুকুমে এসে থাকিস আমার পর্যন্ত তুই যদি আমার দুশমনদের পক্ষ থেকে এসে থাকিস আল্লাহর হুকুমে ওখানে দাঁড়িয়ে যা। আমার নবী জবানের কথা যেখানে শেষ, ওইখানে আজও পর্যন্ত ওই দুটো পাথর, পাহাড়ের শূন্য পাথর দুটো দাঁড়িয়ে রয়েছে। আজও সেই দুটো পাথর নিজের চোখে দেখে আসলো। আল্লাহ নবী বললেন, তুই যদি আমার রবের হুকুমে আসিস তো আমার পর্যন্ত আয়, আর তুই যদি আমার দুশমনদের পক্ষ থেকে আসিস ওখানে দাঁড়িয়ে যা। বিশ্ব নবীর কথা যেখানে শেষ ওখানেই পাথর দুটো দাঁড়িয়ে। তো যাক বাবা, আমাদের নবীকে আল্লাহ দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন। প্রত্যেকটা নবী আল্লাহ দিত দায়িত্ব যথাযথ পালন করেছিলেন না করেননি? বলুন বলুন। প্রত্যেকটা নবী রাসূল আল্লাহ দিত দায়িত্ব যথাযথ পালন করার কারণে অনেক নবীকে তার কওমের মানুষের কাছে কি মার খেতে হয়েছে, অপমানিত হতে হয়েছে। তারপরেও আল্লাহ পয়গম্বরগণ আল্লাহ দিত দায়িত্ব থেকে তানারা কিঞ্চিত পরিমাণে দূরে সরে যাননি। একটু জোরে বলুন, একটু মহব্বতে বলুন। দেখুন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ দিত দায়িত্ব পালন করতে গিয়ে মক্কি জিন্দেগিতে 13 বছর মার খেলেন। কত বছর? সবাই মিলে বলুন। 13 বছর মার খেলেন, গায়ের রক্ত দিলেন, চোখের পানি দিলেন, দান দান শহীদ হলো। গভীর রাতে কাঁদতে কাঁদতে আল্লাহ রাসূল নবী, বিশ্ব নবী আল্লাহর হুকুমে কাঁদতে কাঁদতে মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন। কিন্তু তিনি আল্লাহ দিত দায়িত্ব থেকে কিঞ্চিত পরিমাণে দূরে সরে যাননি। একটু জোরে বলুন। আচ্ছা বাবা, এজ এ উম্মাত হিসাবে নবীর ওই আদর্শটা আমাদের মধ্যে থাকার দরকার আছে না? আছে না? এখন যদি আমি আপনাদেরকে বলি যে কারা কারা নবীরে ভালোবাসেন, একটু হাত তোলেন তো। আমরা সব হাত তুলে দেব। হাত তুলে নবীর ভালোবাসা প্রমাণ করানোটা সহজ, কিন্তু প্র্যাকটিক্যালে নবীর আদর্শ বাস্তবে রূপ দেওয়াটা, বলুন। নবী পাকের একজন সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মাতা সা, হুজুর কিয়ামত কবে হবে? কি জিজ্ঞাসা করলেন? ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে? মাতা সা। আল্লাহ নবী ওই সাহাবীকে ঘুরিয়ে জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা সাহাবী, তুমি কিয়ামতের সংবাদ নিচ্ছ, কিয়ামতের খবর নিচ্ছ, কিয়ামতের জন্য কি অর্জন করেছো বলো, কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো বলো। ওই সাহাবী আল্লাহ নবী নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কিয়ামতের জন্য কিছুই সঞ্চয় করতে পারিনি, আমি কিয়ামতের জন্য কিছুই অর্জন করতে পারিনি, তবে আমি আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা
সাহাবী তোমার দাবি যদি সত্য হয় আমি আল্লাহ নবী বলছি কিয়ামতের ময়দানে ওই দাবি তোমাকে নাজাত করিয়ে দেবে। মহব্বতে বলতে পারলেন না? সাহাবী জিজ্ঞাসা করলেন কিয়ামত কবে হবে, আর রাসূল জিজ্ঞাসা করলেন তুমি কিয়ামতের জন্য কি অর্জন করেছো বাবা? সাহাবী বললেন কিয়ামতের জন্য কিচ্ছু অর্জন করতে পারেনি, তবে একটা হাতিয়ার আমার আছে। কি সেটা? আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে, এই দাবিটা সহজ না কঠিন? খুব কঠিন। আমি আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসি। আল্লাহ নবী বললেন সাহাবী তোমার দাবি যদি সত্য হয় আমি আল্লাহ নবী বলছি কিয়ামতের ময়দানে ওই দাবি তোমাকে নাজাত করিয়ে দেবে। একটু বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরাও কিন্তু নবীর ভালোবাসার দাবিদার, কিন্তু নবীর ওই আদর্শের সঙ্গে আমাদের আদর্শের মিল কোথায়? আল্লাহ কোরআনে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কিন্তু দেখুন আমাদের পীর ও মুর্শিদ ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, যিনি ছিলেন 52 জেলার পীর। একটু সুবহানাল্লাহ বলবেন না? কত জেলার বাবা? এই ছেলেরা এই 52 জেলার নাম বলতে পারবি? হ্যাঁ না, 52 জেলার পীর। দেখেন নবীর আদর্শ মুজাদ্দিদে জামানের ভিতরে দেখেন আমরা কেন মুজাদ্দিদে জামানকে ছাড়ি না। আল্লাহু আকবার। আল্লাহ পাক যখন মুজাদ্দিদে জামানকে বাংলাতে পাঠালেন, এই বাংলার পরিস্থিতি ছিল বাংলার মুসলমান লুঙ্গির বদলে ধুতি পরত, বাংলার মুসলমান মনসার ডালা দিত, লক্ষ্মীর গলায় ধান দিত, দরগা করে শিরিক করত, মাথায় টুপি দিতে জানতো না, মুখে দাঁড়িয়ে রাখতে জানতো না, মসজিদ চিনতো না, মাদ্রাসা চিনতো না, দ্বীন ইসলাম চিনতো না। ঠিক এই রকম সময় আল্লাহ পাঠালেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি। তিনি খুব পারতেন ঘরের ভিতরে তাসবিহ তেলাওয়াত, নামাজ, রোজা, জিকির আজগার করে আল্লাহকে রাজি করতে পারতেন না? পারতেন না? বলুন বলুন। খুব পারতেন। তিনি কি তার জীবনটাকে ঘরের ভিতরে সীমাবদ্ধ রেখেছিলেন? না। দেখুন আমাদের কিন্তু অনেকের ধান্দা চাষা আপন পরাণ, কিন্তু এটা হচ্ছে কোরআন বিরোধী কথা। নিজেকে বাঁচতে হবে, অপরকে। ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ জামান আমির শরিয়াত কুতুবুল আলম দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করেছিলেন আমি আবু বকর আমি যদি ঘরের ভিতরে নামাজ, রোজা, তাসবিহ, তেলাওয়াত, জিকির, আজকার, মুনাকাদা, মুশাহাদা করে যদি কাটিয়ে দিই, বাংলার মুসলমান যদি বেঈমান হয়ে মারা যায়, বাংলার মুসলমান যদি ঈমান হারা হয়ে মারা যায়, আমি আবু বকর কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে কি জবাবদিহি করব? এই কথা মনে করে কোরআন শরীফের ওই আয়াতের উপরে আমল করতে গিয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, ওই আয়াতের উপরে আমল করতে গিয়ে আল্লাহর নবীর হাদিস আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, ওই হাদিসের উপরে আমল করতে গিয়ে তিনি নিজে জাহান্নামের আগুন থেকে বেঁচেছিলেন, আহল বর্গদিগকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে গিয়ে তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু করে বাংলাদেশের বরিশাল, কোথায় তামিলনাড়ুর কন্যাকুমারী, কোথায় বাংলাদেশের বরিশাল, গায়ের রক্ত পানি করে রাতের ঘুম হারাম করে কখনো পালকিতে চেপে, কখনো গরুর গাড়িতে চেপে, কখনো পায়ে চেপচা পায়ে হেঁটে দুই হাত দিয়ে বাংলার জমিন থেকে শিরক বিদআতকে উৎখাত করে তিনি এ বাংলাকে একটি গোলাপ ফুলের বাগান তৈরি করেছিলেন। নবীর আদর্শ মুজাদ্দিদুল জামানের মধ্যে পাওয়া যাচ্ছে না? যাচ্ছে না? তিনি খুব পারতেন নিজে বাঁচবো। নিজে তো বেঁচে ছিলেন, আহাল বর্গকে বাঁচাতে গিয়ে ছুটেছেন কোথায়? আই খোকা কোথায়? তামিলনাড়ুর কন্যাকুমারী টু
বাংলাদেশের বরিশাল, বিস্তীর্ণ এলাকা। আল্লাহ আমাকে তামিলনাড়ু সফর করিয়েছেন, আপনাদের আব্বা আম্মার দোয়া। প্লেনের সময় লাগলো 2 ঘন্টা কলকাতা এয়ারপোর্ট থেকে। বিস্তীর্ণ এলাকা, তিনি নিজে বেঁচে ছিলেন, আহাল বর্গকে বাঁচাতে গিয়ে এই বিস্তীর্ণ এলাকা ব্যাপী তিনি খেদমত দেখে গেলেন। জানার নিজে হাতে প্রতিষ্ঠিত হাজার হাজার মসজিদ মাদ্রাসা আজও বিদ্যমান। একটু জোরে বলুন, একটু মহব্বতের সঙ্গে বলুন। 5 হুজুরের জীবনী দেখুন। যেহেতু আমার সময় শর্ত, আমি কিন্তু একটু 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 করে আপনাদেরকে শুধু স্মরণ করিয়ে দিচ্ছি। 5 হুজুরের জীবনী দেখেন, তাঁরাও নিজেরা বেঁচে ছিলেন, আহাল বর্গকে বাঁচানোর জন্য অক্লান্ত পরিশ্রম দিয়ে। দেখুন, তাঁরা কিন্তু দুনিয়া থেকে জান্নাত দখল করেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়া থেকে, মুজাদ্দিদুজ জামান দুনিয়া থেকে জান্নাত দখল করেছিলেন। 5 হুজুর আপনার দুনিয়া থেকে জান্নাত দখল করেছিলেন। এবারে দেখেন তার প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি 32 বছর ধরে সমাজের মাটিতে কোরআন হাদিস ইজমা কিয়াসের মাপকাঠিতে নসিহত করলেন, মানুষদেরকে ধর্মের দিকে ডাকলেন, অন্যায়ের প্রতিবাদ করলেন। 32 বছর ধরে নসিহত করে মানুষদের ধর্মের দিকে ডাকলেন, অন্যায়ের প্রতিবাদ করলেন। হুজুর আল্লামা পরে চিন্তা করলেন, আমি রুহুল আমিন একদিন মারা যাব, আমি রুহুল আমিন একদিন মরে যাব, আমি কবরে চলে যাব, আমার রস কবরে চলে যাবে। বাংলার মুসলমান যদি বেঈমান হয়ে মারা যায়, বাংলার মুসলমান যদি ঈমান খানা হয়ে মারা যায়, আমি রুহুল আমিন কিয়ামতের মাঠে আল্লাহ পাকের দরবারে কি মুখ দেখাবো। এই কথা মনে করে তিনি আহল বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে গিয়ে গায়ের রক্ত পানি করে রাতের ঘুম হারাম করে 2 হাত দিয়ে কলম চালিয়ে তিনি 1.5 শতাধিক কিতাব লিখে গেলেন, আর বলে গেলেন, আমার কিতাব যারা অনুসরণ করবে, আমার কিতাব যারা পড়বে, আমার কিতাব যারা অনুসরণ করবে, পৃথিবীর অন্য কোন দলমত তাদের গুমরাহি করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না। তারা খাঁটি সুন্নাত ওয়াল জামাতের উপরে প্রতিষ্ঠিত থাকবে। কিয়ামতের ময়দানে একটি মাত্র দল জান্নাতে যাবে, ওই দলটির নাম হলো সুন্নাত ওয়াল জামাত। এই ছেলেরা, এই আমার দিকে তাকা। আল্লাহ আমাকে শুধু বাংলার মাটিতে ঘোরায় না, আল্লাহ আমাকে বাংলার বাইরে প্রচুর জায়গাতে নিয়ে যান। ঘুরে 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 দেখেছি। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, বাংলার মুসলমান যত শরীয়ত জানে, বাংলার মুসলমান যত শরীয়ত মানে, অন্য রাজ্যের মানুষ এত শরীয়ত জানে না, এত শরীয়ত মানেও না। এ অবদান হচ্ছে আল্লামা হুজুরের 2 হাত দিয়ে লিখিত কিতাবের অবদান। একটু সুবহানাল্লাহ বলা যাবে? একটু মহব্বতে বলা যাবে? ও ছেলেরা, হজ পাকে গেছি, হজ পাকে গিয়ে দেখি বাঙালি হাজিদের ভিতরে 100টা হাজির ভিতরে 95টা হাজির কাছে আল্লামা হুজুরের লিখিত হজ্জে মাসাইলের কিতাব, ওই কিতাব দেখে দেখে তারা সঠিকভাবে হজ করে বাড়ি ফেরে। 100টা বাঙালি হাজির ভিতরে 95টা হাজির কাছে দেখেছি আল্লামা হুজুরের কিতাব। হুজুর যে কিতাবটা ঠিক আছে, হজ্জে মাসাইল। আমরা সকলে মুজাদ্দিদুজ জামানকে ভালোবাসি, 5 হুজুরকে ভালোবাসি, আল্লামা হুজুরকে ভালোবাসি। তাহলে তানাদের সেই নীতি আদর্শটা আমাদের মধ্যে থাকার দরকার আছে না? আছে না বাবা? কিন্তু আমাদের অধিকাংশ মানুষের চিন্তা ভাবনা কি? নিজে বাঁচলে কে বাপের নাম। আছে না একটা কথা আছে না? রং ডিজিশন। নিজেকে বাঁচতে হবে, আহাল বর্গকেও
আল্লাহ নবী 1500 বছর আগে নূরের জবানে বলে গেলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ইদা বালাগু সাবান ওয়াদরিবুহুম ইদা বালাগু আশরান আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, তোমার ছেলে মেয়ের বয়স যখন হবে 7, ওদের নামাজের কথা বলো। ছেলে নামাজ পড়ো, মেয়ে নামাজ পড়ো, ছেলে নামাজ পড়ো, মেয়ে নামাজ পড়ো। 7 থেকে 10 পর্যন্ত মুখে মুখে বলো। 10 অতিক্রম হয়ে গেলে ছেলে যদি নামাজ না পড়ে, মেয়ে যদি নামাজ না পড়ে, আল্লাহ নবী বললেন, ওয়াদরিবুহুম, তুমি তাকে মারো। বাবা মুজাদ্দিদে জামান যে খেদমত রেখে গেছেন, ও খেদমত করার ক্ষমতা আমাদের, কথা বলেন একটু। 5 হুজুর যে খেদমত রেখে গেছেন, ও খেদমত করার ক্ষমতা আমাদের। আল্লামা হুজুর যে খেদমত রেখে গেছেন, ও খেদমত করার ক্ষমতা আমাদের। কিন্তু আপনি বাড়ির গার্জেন, আপনি আপনার বাড়িটা সামলাতে পারবেন না। আপনি আপনার বাড়িটা সামলান, আমি আমার বাড়িটা সামলাই, ইনি ওনার বাড়ি সামলান। বিশ্বাস করুন, এই মাহফিল দিয়ে যতটা না কাজ হবে, তার চেয়ে 1000 গুণ বেশি কাজ হবে ওই জায়গাটায়। 1000 গুণ বেশি কাজ হবে। জমিন যদি ভালো হয়, গাছ ভালো হবে। গাছ যদি ভালো হয়, ফল ভালো হবে। একটা জমিন দেখাচ্ছি, পীরানে পীর দস্তগীর হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। আরে আম্মা জান বলছেন, বাবা আব্দুল কাদের, ও বাবা আব্দুল কাদের, যাও বাবা, যাও বাবা, মক্তবে যাও, আল্লাহর কোরআন শিখে এসো। একটু সুবহানাল্লাহ বলুন না, একটু মহব্বতে বলুন না। এই আব্দুল কাদের, যাও আল্লাহর কোরআন শিখে এসো। আল্লাহ রাসূল বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেকটা নরনারীর জন্য দ্বীনের ইলম অর্জন করা ফরজ। আর অপর জায়গায় রাসূল বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল্লাহ। জ্ঞান অর্জনের সময় হচ্ছে দোলনা থেকে শুরু করে কবরে যাওয়ার আগ পর্যন্ত। সুবহানাল্লাহ বলুন। তো মা বলছে, বাবা আব্দুল কাদের, যাও একটু কোরআন শিখে এসো। মক্তবে চলে গেলেন হুজুর আমার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি পাশে বসিয়ে শিক্ষক বলে, বাবা আব্দুল কাদের, আমার সঙ্গে পড়ো বাবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ বে তে সে জিম হে খে কিংবা আলিফ বা তা সা কথিত আছে। পীরানে পীর দস্তগীর শেখ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আউযু বিল্লাহ বিসমিল্লাহ থেকে শুরু করে 18 পারা কোরআন মুখস্থ পড়েছিলেন। হুজুর জিজ্ঞাসা করে, বাবা আব্দুল কাদের, কোরআন কি করে মুখস্থ করলেন? হুজুর বলেন, আমার আম্মা জান কোরআনের হাফেজা ছিলেন। আমার আম্মা জান আমাকে দোলনায় নিয়ে দোল দিতে, আর আমার আম্মা কোরআন তেলাওয়াত করতে, আমি আব্দুল কাদের ওই দোলনায় শুয়ে মায়ের জবানে তেলাওয়াতকৃত কোরআন আমি মুখস্থ করেছি। একটু মহব্বতে বলা যাবে, আর একটু জোরে বলা যায়? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন, নারায়ে তাকবীর। বাবা মা হাফেজ বলে ছেলে কি হয়েছে? জমিন যদি ভালো হয়, গাছ ভালো হবে। গাছ যদি ভালো হয়, ফল ভালো হবে। বাপ যদি নামাজি হয়, বাপ যদি আল্লাহওয়ালা হয়, বাপ যদি সৎ চরিত্রবান হয়, মা যদি নামাজি হয়, মা যদি পারদানশীলী হয়, মা যদি সৎ চরিত্রবতী হয়, ওই জমিন থেকে আল্লাহ সুসন্তান দান করবে। আজকে দেখেন, বাপও নামাজের ধার ধারে না, ছেলেও
কথা বলেন না কেন আপনারা? মাও নামাজের ধার ধারে না, মেয়েও। মুজাদ্দেদে জামান আল্লাহর ওলি, জমিন দেখেন তার 5 কলিজার টুকরা, তানারাও আল্লাহর ওলি। একটু সুবহানাল্লাহ বলা যাবে না? মুজাদ্দেদে জামান আল্লাহর ওলি, তানার 5 কলিজার টুকরা, তানারাও আল্লাহর ওলি। আর আমাদের জমিন দেখেন বাপ মাতাল, ছেলেও। জোরে বল। গত রাত্রে 2টো মাহফিল ছিল, আজকের 2টো মাহফিল। তো শেষ মাহফিলে যেখানে গিয়েছি, তা আমি যাওয়ার পরে বলছে, হুজুর একটু গাঁজা সম্পর্কে বলবেন। বললো পুরো শেষ গাঁজা। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করেন। বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যে আমি এতটুকু বলতে চাচ্ছি, আমরা যারা গার্জিয়ান, আগে আমাদের কি হতে হবে? আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, এই যে মাহফিল হলে আপনার দোকান আসে, আর দোকান আসলেই ওখানে নারী পুরুষের একটা অবাধ কি হয়? ভিড়। আচ্ছা, এটা কি আপনাদের দৃষ্টিতে বা শরীয়তের দৃষ্টিতে এটা কি ন্যায় না অন্যায়? নিশ্চয়ই প্রত্যেকটা মাহফিলে কিন্তু মেয়েদের একটা প্যান্ডেল থাকে, আছে না? এখানে আছে মেয়েদের প্যান্ডেল? নেই, কিন্তু অন্য অন্য জায়গায় থাকে। আমি কমিটির ছেলেদেরকে বলেছি, খোকা একটু প্যান্ডেলটা খোঁজ দিন। বলতেছে হুজুর 3 জন বসে রয়েছে, ভেঙে ফেল প্যান্ডেল। কি কামাই ধুন্তি করেছিস? ভেঙে ফেল প্যান্ডেল। আপনাদেরকে বলছি, আপনার এই বাড়ির শেয়ানা মেয়েগুলো একটু সামলাবেন, সামলাবেন একটু। আল্লাহ পাক হেদায়েত নসিব করুন, আল্লাহুম্মা আমিন। রাসূল কি বলেছেন? তোমার ছেলে মেয়ের বয়স যখন কত হবে? 7 থেকে 10 পর্যন্ত মুখে মুখে বাবা। ছেলেরে বাপ বলা যায় না? যায় না? বাপ নামাজটা পড় বাপ। মেয়েরে মা বলা যায় না? যায় না? মা নামাজটা পড় মা। 7 থেকে 10 পর্যন্ত রাসূল বললেন মুখে মুখে বলবে। 10 অতিক্রম হয়ে গেলে যদি না পড়ে, রাসূল বললেন অদরিবহুম আমরের সিগা, ওকে মারবে। এই যারা এখানে আছেন, বেয়াদবি ক্ষমা চেয়ে জিজ্ঞাসা করছি, আপনার ছেলে মেয়েকে 7 থেকে 10 পর্যন্ত নামাজের কথা বলেছেন, ও পড়িনি বলে, নামাজের জন্য নামাজ পড়িনি বলে কান সারা বেড একটা দাবড়া মেরেছেন কেরা? একটু হাত তুলে দেখান দিন। হাত হাত একটা হাত পেয়েছি। একজন বলতেছে, হুজুর আপনি তো আপনার মতো নজ করে যাচ্ছেন, ছেলের নামাজের কথা বললে ওজন রোকে। এখানে ছেলের বয়স কত? তো বলতেছে হুজুর 30 বছর। কত? আমি বলতেছি ও তো রুকেছে, ও মারিনি, আপনার কপাল ভালো। হুজুর এত বড় কথা? আমি বলি আরে আপনার উপর তো মার ফরজ হয়ে গেছে, সুন্নত না নফল না, ফরজ। কেন হুজুর? আমি বলি আল্লাহর নবী বলতে বলেছেন কত বছর বয়সে, আর আপনি বলছেন কখন? মার তো ফরজ হয়ে গেছে আপনার। আমি বাজারে যাচ্ছি, বাজারে আমার স্ত্রী আমাকে পিছন দিক দিয়ে বলছে, শোনো বাজারে যাচ্ছ যাও, আসার সময় একটা মালসা এনো। কেন? আগে মেয়েরা সব ব্যবহার করতো না, এখন তো সে আর পাওয়া যায় না। এখন আমি শুনেছি কলসি, স্ত্রী বলেছে কি, আর আমি শুনেছি কলসি। যেখানে কলসি মালসা বিক্রি হয়, কি বলে ওদের? কুমুর বলে না? কুমুরের দোকানে গিয়ে দেখি ওই পিছনে একটা বড় ফেস্টুন মারা আছে, ফেস্টুনে লেখা আছে বিক্রিত দ্রব্য ফেরত হয় না। তো ভালো কথা, যেই কলসি নিয়ে এসেছি ভাই, মেয়েদের যদি মালে ওলট পালট হয়,
বলতে তার মায়ের হয়তো কিছু বলে না, ও কি হুজুর মানবে বলে মনে হয়? যেই ওলট পালট হয়ে গেছে শুরু, আমি বললাম দেখো আমার ভুল হয়ে গেছে, তুমি আমারে আনতে বলেছিলে মালসা, আমি ভুল করে কলসি এনে ফেলেছি, তোমার মাল এনে দিলে হলো, অস করার কি আছে, তুমি অস বন্ধ করো। এখন আমি ওইটাকে নিয়ে গো ব্যাক ফিরে গেছি, উদ্দেশ্য হচ্ছে ওই কলসিটারে ফিরিয়ে দিয়ে, এই ওখানে লেখা আছে কি, আমি বললাম ভাই তোর মাল ফেরত দিতে হবে না, আমি খুব বিপদে পড়ে গেছি ভাই, তুই একটা কাজ কর, এই কলসিও তুই তৈরি করেছিস, মালসাও তুই তৈরি করেছিস, ভাইরে আমার এই কলসিটারে ভেঙে একটা মালসা করে দে। পারবে? কেন? আরে ও তো একদিন কলসি ভেঙে মালসা, মালসা ভেঙে হাঁড়ি, হাঁড়ি ভেঙে সরা, যা ইচ্ছা তাই করেছে। কখন? মাল যখন নরম ছিল, এখন তৈরি করে রৌদ্রে শুকনো করে আগুনে পুড়িয়ে মাল পুরো পেকে চাষা কাঁচায় ধরনি ঝুনোই টিপতেছ। হ্যাঁ, আমাদের খোলাপাতার জমিন ধন্য করে শুয়ে আছেন বজলুর রহমান দরগাপুরী রহমাতুল্লাহ আলাইহি, যিনি একজন জিহাদি আলেম ছিলেন। হুজুরের বয়স তখন 7 বছর। কত? গ্রামের ছেলেদের সঙ্গে হুজুর মাঠে খেলাধুলা করতে গিয়েছেন। খেলাধুলা করে যখন ফিরে এসেছেন বাড়িতে, সূর্যটা পশ্চিম দিকে অনেকটা ঢলে গিয়েছে। হুজুরের গায়ে কাদা মাটি গা। হুজুর বাড়িতে এসেই বলছেন আম্মা জান ভাত দেন। আমাদের ছেলে মেয়েদের অনেকক্ষণ দেখবেন এমনি খুঁজে পাওয়া যায় না, কিন্তু জমিদার খাওয়ার সময় কামাই ধুনে রেখেছে, এসেই বলতেছেন মা ভাত দেন। আমাদের ছেলে মেয়েরা বলে না? ঠিক ততই বছর বজলুর রহমান দরগাপুরী হুজুর রহমাতুল্লাহ আলাইহি ছেলেদের সঙ্গে মাঠে খেলাধুলা করে যখন ফিরে এসছে, সূর্য পশ্চিম দিকে অনেকটা ঢলে গেছে, গায়ে কাদামাটি ঘাম, এসেই বলছে আম্মা ভাত দেন। জমিন দেখেন, মা দেখেন, গার্জেন দেখেন, রাখাল দেখেন। হুজুরের আম্মা বলেছিলেন ও বাবা বজলুর রহমান, জোহরের নামাজটা কি পড়ছো? একটু সুবহানাল্লাহ বলবেন না? ছেলেরা একটু জোরে বলতে পারবি না? একটু তাকবীর দে না, নারায়ে তাকবীর। আয় জোরে বলো না, নারায়ে তাকবীর। ও বাবা বজলুর রহমান, জোহরের নামাজটা কি পড়ছো? না আম্মা, জোহরের নামাজ আমার পড়া হয় নাই। আম্মা জান বললেন বাবা বজলুর রহমান, তুমি কি জানো না তোমার মা কোনো বেনামাজিকে ভাত দেয় না? বলুন আল্লাহু আকবার। এই জবান খুলে বলুন, এই ছেলেরা জোরে বলো না। মা বলছে তুমি জানো না তোমার মা কোনো বেনামাজিকে ভাত দেয় না? হুজুর বললেন আমি মনে করলাম আমার মা আমাকে এই পর্যন্ত বলে ছেড়ে দেবে, হলো না। আম্মা জান বললেন দাঁড়াও। হুজুর বললেন আমি দাঁড়িয়ে রইলাম। আমার আম্মা কোথা থেকে দুটো ইট আনলেন। কি আনলেন? ইট। ইট এনে আমায় বললেন ও বাবা বজলুর রহমান, হাত দুটো সোজা করো। হুজুর বললেন আমি হাত দুটো সোজা করলাম। আমার আম্মা জান 2 হাতে দুটো ইট তুলে দিলেন। আমার আম্মা জান 2 হাতে দুটো ইট তুলে দিয়ে বললেন ও বাবা বজলুর রহমান, ইট যদি পড়ে যায় শাস্তি আরো দ্বিগুণ হবে। 7 বছরের ছেলে হাতে ইট রাখা অসম্ভব। হুজুর বললেন আমার হাত থেকে ইট পড়ে গেল। আমি থরথর করে কাঁপছিলাম, চোখের পানিতে নাকের পানিতে একাকার হয়ে যায়, চোখের পানিতে নাকের পানিতে একাকার হয়ে যায়। আম্মা জান আমায় বললেন ও বাবা বজলুর রহমান যাও গোসল করো। হুজুর বললেন আমি গোসল করলাম। আম্মা জান বললেন বাবা বজলুর রহমান জোহরের নামাজ আদায় করো। হুজুর বললেন আমি জোহরের নামাজ আদায় করলাম। ও বলতে পোতার যুবকেরা, ও বলতে পোতার মায়েরা, বজলুর রহমান দরগাপুরী রহমাতুল্লাহ আলাইহি হুজুর বর্ণনা করেন ওই দিন থেকে আমি বজলুর রহমান আমার জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই। জোরে বলতে পারলেন না? ওই দিন থেকে আমার জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা হয়নি। আল্লাহু আকবার।
এই যে ঘরটা কিসের ঘর? আল্লাহর ঘর, মসজিদ। এখানে কি হয়? নামাজ হয়। আজকে দেখেন তো, সপ্তাহে একটা দিন আমাদের সব ছেলেরা মসজিদে আসে, একটু কথা বলে না, সময় নেই। জমিদার একটা দিন, অথচ আল্লাহ নবী বলে গেলেন, মান তারাকা সালাসা জুমআতিন মিন গায়রি উযরিন কুতিবা মিনাল মুনাফিকিন। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি বিনা কারণে পরস্পর তিনটে জুমা ছেড়ে দেবে, ওই ব্যক্তির নামটা মুসলমানের খাতা থেকে কেটে মুনাফিকের খাতায় লেখা হবে। মুনাফিকের ঠিকানাটা কোথায়? আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের নিম্নতম স্থান। পায়ে ধরে বলে যাচ্ছি, খবরদার খবরদার। এই যে প্যালেস্টাইন ভার্সেস ইসরায়েল যে যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধের ভিতর দিয়ে একটা জিনিস কিন্তু স্পষ্ট হয়ে গেছে, সেটা হচ্ছে মুসলমানদের তামাম পৃথিবীর জমিনে আপন বলে, জোরে বলুন, কেউ নেই। একমাত্র আপন কে? কেউ নেই। নবী পাকের সাহাবীরা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বান্দা আল্লাহর নিকটস্থ হয় কখন? বান্দা আল্লাহর নিকটস্থ হয় কখন? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, বান্দা যখন নামাজের সিজদায় চলে যায়, ওই সময় বান্দা আল্লাহর নিকটস্থ হয়ে যায়। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, তোমরা যখন নামাজে সিজদা দেবে, ওই সময় মনে করবে আমি আমার আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদা দিচ্ছি। আল্লাহ তো কোরআন শরীফে বলেই দিয়েছেন, অসজুদ ওয়াক্তারিব, সিজদা দাও, আমার নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ। কায়ামতের ময়দানে আমাদের মাথার উপর যে সূর্য, এই সূর্যের 12টি মুখ হবে, আর 11টা বেশি হবে। সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। তামাম হাসরবাসী মাথার গিলু টকবক 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 করে পড়তে থাকবে। কানো নাক দি, কানো কান দি, কানো চোখ দি, মাথার ঘিলুগুলো বজবজ বজবজ করে বেরোতে থাকবে। কিয়ামতের ময়দানে হাসরবাসীদের জিব্বা বেরিয়ে নাভি স্থল পর্যন্ত চলে আসবে। তামাম হাসর জুড়ে একটি আওয়াজ শুনতে পাওয়া যাবে, পানি 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 পানি। কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না। আল্লাহ পাকের আরশে পাকে রহমতের ঠান্ডা ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তার 7 দল বান্দা বান্দীদিগকে আরশের রহমতের ঠান্ডা ছায়া দান করবে। কিয়ামতের ময়দানে যারা আল্লাহ পাকের আরশে পাকের রহমতের ঠান্ডা ছায়ার নিচে জায়গা পেয়ে যাবে, ওরা জান্নাতি জান্নাতি হয়ে যাবে। ওই 7 দলের ভিতরে একটা দল হলো, আল্লাহ নবী বললেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদ ইজা খারাজা হাত্তা ইয়াউদা আলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, যার অন্তরটা সব সময় মসজিদের দিকে লটকিয়ে থাকবে, যার অন্তরটা সব সময় মসজিদের দিকে টানা দেওয়া থাকবে, ফজরের আযান হয়ে গেল, মসজিদে চলে এসেছেন, ফজরের নামাজ পড়েছেন, মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছেন, মনে মনে হচ্ছে আল্লাহ পাক কখন জোহরের আযান হবে, কখন মসজিদে আসবো। জোহরের আযান হলো, আবার আপনি মসজিদে আসলেন, নামাজ আদায় করলেন, বেরিয়ে যাচ্ছেন, মনে মনে হচ্ছে আল্লাহ পাক কখন আসরের আযান হবে। আল্লাহ নবী বললেন, ওই বান্দা দিগকে আমার আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে আরশের রহমতের ঠান্ডা ছায়ার নিচে জায়গা করে দেবে। যদি বলতে পারলেন না,
একটু মহব্বতে বলা যাবে না? তাকবীর দেন, নারাই তাকবীর। বাবা আল্লাহর আরশে ছায়ার দরকার আছে না নেই? আর একটা দল পাবে, 7 দলের মধ্যে আর একটা দল। আর একটা দল হলো বাবাজি ওই ব্যক্তি যে ব্যক্তি পৃথিবীর জমিনে গোপনে 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 দান করে, গোপনে 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 আল্লাহর হস্তে দান করে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দীদিগকে আরশের রহমতের ঠান্ডা ছায়া নিচে জায়গা করে দেবে।